অবহেলার এক যুগ পার হলেও মেরামত হয়নি ঢ্যামসা সড়ক, চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও বাসিন্দা। চট্টগ্রাম থেকে মোর্শেদুল আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। উত্তর ঢ্যামসা, সাতকানিয়া, চট্টগ্রাম। দীর্ঘ এক যুগেও মেরামত হয়নি সাতকানিয়ার ঢ্যামসা রোড। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, জলাবদ্ধতায় শিক্ষার্থী থেকে বৃদ্ধ সকলকে পড়ে হয় চরম দুর্ভোগ। স্থানীয় বড়ুয়াপাড়া, শিকদার পাড়া, মাস্টার বাড়ি ও বারিশ শিকদার বাড়ির বাসিন্দাদের দুর্ভোগের শেষ হবে কবে? সাতকানিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঢ্যামসা রোড শুধু একটি সড়ক নয়, এটি হাজারো শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষের রক্তনালী। কিন্তু দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি পরিণত হয়েছে এই এলাকার বাসিন্দাদের দুঃস্বপ্নে। জরাজীর্ণ, গর্তে খচিত আর সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, জলাবদ্ধতায় পরিণত হওয়া এই রাস্তা প্রতিদিন অসহনীয় যন্ত্রণার বোঝা চাপিয়ে দিচ্ছে বড়ুয়াপাড়া, শিকদার পাড়া, বারিশ শিকদার বাড়ি ও মাস্টার বাড়িসহ আশেপাশের এলাকার হাজারো মানুষের উপর। ঢ্যামসা রোডের বর্তমান অবস্থা দেখলে যে কারো চোখ কপালে উঠবে। রাস্তাটির প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গভীর গর্ত, ভাঙা ইট আর ধসে পড়া পিচ ঢেকে দিয়েছে চলার পথ। সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হয় ছোট নদীতে। জলাবদ্ধতার কোনো সুষ্ঠু নিষ্কাশন ব্যবস্থা না থাকায় হাঁটু পর্যন্ত পানি জমে যায়। যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে পথচারীদের জন্য তা হয় দুর্গম পথযাত্রা। এখানকার সবচেয়ে বড় ভুক্তভোগী হলেন হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। ঢ্যামসা রোডের আশেপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হওয়ায় এই রাস্তাই তাদের প্রতিদিনের যাতায়াতের প্রধান পথ। বৃষ্টির দিনে স্কুল ও কলেজে যাওয়া তাদের জন্য এক অসম সাহসিক অভিযানে পরিণত হওয়ার মতো। বই খাতা ভিজে নষ্ট হওয়া, পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার ভয়, পানি বাহিত রোগের ঝুঁকি আর বিশ্রী কাদায় নিমজ্জিত হয়ে ক্লাসে যাওয়া তাদের নিত্যদিনের লড়াই। অনেক অভিভাবক সন্তানের নিরাপত্তার ভয় বৃষ্টির দিনে তাদের স্কুলে পাঠাতেই ভয় পান। বড়ুয়াপাড়া, শিকদার পাড়া, বারিশ শিকদার বাড়ি ও মাস্টার বাড়ির বাসিন্দারা এই রাস্তার চরম ভুক্তভোগী। দৈনন্দিন কাজে বের হওয়া, বাজার করা, অফিসে যাওয়া, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া সবকিছুই অসম্ভব হয়ে পড়ে সামান্য বৃষ্টিতেই। বয়োবৃদ্ধ ও শিশুদের জন্য অবস্থা আরও ভয়াবহ। অ্যাম্বুলেন্স বা জরুরি যানবাহন প্রবেশ করা প্রায় অসম্ভব। ভুক্তভোগীরা বলেন সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে গিয়ে রোজ মাথায় হাত পড়ে। জুতাগুলো সব নষ্ট, অসুখ বিসুখ প্রায়ই লেগেই থাকে। বাজারে যেতে হলে কাপড় উপরে তুলে কাদা পানি ভেঙে হাঁটতে হয়। সামান্য বৃষ্টিতে বিয়ে শাদী, জরুরি কাজ সব বন্ধ থাকে। দীর্ঘ বছরের এই ভোগান্তির মূলে রয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও দায়িত্বহীনতা। এমপি আসে, এমপি যায়, চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, মেম্বার আসে, মেম্বার যায়, কিন্তু ঢ্যামসাবাসীর ভাগ্য বদলায় না। বারবার আবেদন নিবেদন করেও স্থানীয় বাসিন্দারা কোনো ইতিবাচক সাড়া পাননি। রাস্তাটি মেরামত বা জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। এই অবহেলা সরাসরি জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। বিপর্যস্ত ঢ্যামসা রোডের বাসিন্দারা এখন আরও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের এই দীর্ঘদিনের দুর্ভোগ মুক্তির। তাদের দাবি অত্যন্ত স্পষ্ট, অবিলম্বে ঢ্যামসা রোডের পূর্ণাঙ্গ ও টেকসই মেরামত কাজ শুরু করতে হবে। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ও কার্যকর ড্রেনেজ সিস্টেম স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার আশেপাশের অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করে রাস্তার প্রস্থ বাড়াতে হবে। ঢ্যামসা রোড শুধু কংক্রিট ও পিচের পথ নয়, এটি সাতকানিয়ার হাজারো মানুষের জীবনযাত্রার পথ। এই পথ যখন প্রতিদিন দুর্ভোগ আর যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, তখন তা প্রশাসনিক ব্যর্থতারই পরিচয় বহন করে বলে মনে করছেন স্থানীয়রা। বড়ুয়াপাড়া, শিকদার পাড়া, বারিশ শিকদার বাড়ি ও মাস্টার বাড়ির মানুষের আর্তনাদ যেন এবার কর্ণগোচর হয়। দ্রুততম সময়ে ঢ্যামসা রোডের জরাজীর্ণ চেহারার আমূল পরিবর্তন ঘটিয়ে বাসিন্দাদের মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি সবার। এই ভোগান্তির অবসান হোক, এই হোক সকলের কামনা।